हमारो प्रणाम बाके बिहारी को, हमारो प्रणाम, हमारो प्रणाम बाके बिहारी को, हमारो प्रणाम। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার এবং 2 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন সকালবেলা। তো সকাল সকাল আমরা চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছেন যেমন যে আমরা সব আয়োজন করতে আগের দিন করেই গেছিলাম। তো আজকে তারই বাকিটা এবার পূরণ করছি আর কি, কারণ সব আয়োজন তো আর আগের দিন থেকে হয় না। এই যেমন নবগ্রহের থালা সাজানো, আরও বিভিন্ন ঠাকুরের সব থালা সাজানো, এইগুলোই আমি, সুপর্ণা আর পৌশালী, সৃজিতা সবাই মিলেই একে একে তৈরি করছি আর কি। আর সবাই আজকে খুব সুন্দরভাবে সবাই শাড়ি পরেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবার কাছে হলুদ শাড়ি নেই। তাই যে যার কাছে যেমন শাড়ি ছিল সেইগুলোই পরেছি আর কি। ঠিক করেছি পরের বার যখন দেশে যাব, দেশ থেকে সবাই একটা করে হলুদ শাড়ি নিয়ে আসবো। আর এই দেখুন, সুপর্ণা নিয়ে এসছে বাড়ি থেকে বানানো মিষ্টি, আর এতটা সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো দোকান থেকে আনা হয়েছে। আর এই দিকেও ঠাকুরের ফুল, চন্দন, সিঁদুর, মধু এইসব রেডি করে রাখা হচ্ছে আর কি। মানে ঠাকুরের সব আয়োজনের সামগ্রী আজকে সুন্দর করে রেডি করে রাখা হচ্ছে, কারণ এরপর ঠাকুরমশাই আসবে আর তিনি তো এসে এক মুহূর্তই বসবেন না। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে বোধহয় ঠাকুরমশাই ওইসব পাবো না, তাই যেটুকুনি হয় করব, কিন্তু না, পরে জানা গেল যে না, এখানে কয়েকজন ঠাকুরমশাই আছেন যারা খুব সুন্দর বিধি মেনেই এইসব পুজো করেন, এবং পাশাপাশি তারা কিন্তু এখানে বিভিন্ন ভালো কোম্পানিতেও চাকরি করেন আর কি। তো যাই হোক, তো তাদের জন্যই এই সব তাড়াতাড়ি করে রেডি করে রাখছি। এই যে বলতে বলতে ঠাকুরমশাই চলেও এসেছেন, আর এবার উনি পুজোর জন্য সব শুরু করেছেন। তিনি আজকে বেজায় ব্যস্ত, তাকে আজকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে পুজো করার জন্যে আর কি। যে পুরোহিত মশাই কিন্তু যখন পুজোর সামগ্রীর ব্যবস্থা করেন, তখন কিন্তু উনি আগে থেকেই যে লিস্টটা দেন তার পাশে পাশে দিয়েও দেন যে কোন দোকানে কোনটা পাওয়া যাবে, কারণ আমাদের ওখানকার মতো সব দশকর্মা বা এইসব দোকানে সব খুব তাড়াতাড়ি চাইলেই তো সব জিনিস পাওয়া যায় না। সেই জন্যে কোন দোকান থেকে আপনি ফল, ফুল, মিষ্টি বা আর যে সামগ্রী কোত্থেকে আনবেন সেগুলোও বলে দেন। আর কিছু কিছু জিনিস, যেমন সবার কাছে তো এখানে ঠাকুরের সব বাসনও থাকে না, ঠাকুরমশাই নিজেও কিছুটা নিয়ে আসেন। বলতে বলতেই ঠাকুরমশাইয়ের এখানে পুজোও হয়ে গেছে, আর এরপর পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। এই যে সবার ভালো করে খুব অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অনেক দিন পর খুব সুন্দর করে অঞ্জলি দিলাম। এবার ঠাকুরমশাই যে পুজোটা করে আজকেই আবার বিসর্জনের পুজোও করে দেবেন আর কি, কারণ এখানে তো আর ঠাকুর ওইভাবে 2-3 দিন ধরে রাখা হয় না। আমাদের ওখানে যেমন প্রথম দিন সরস্বতী পুজো হলো, দ্বিতীয় দিন আমরা দধিকর্মা খাওয়ার জন্য আবার স্কুলে বা যাদের বাড়িতে পুজো হয় সেরকম যায়, সেটা আর এখানে হয়ে ওঠে না। সেটা আর একটা আলাদাই মজা ছিল বলুন, যে স্কুলে সবাই মিলে সরস্বতী পুজোর দিন শাড়ি পরে সেজে গুজে কি সুন্দর যেতাম, আর তার পরের দিন আবার স্কুলে যেতাম হচ্ছে দধিকর্মা খেতে। যাই হোক আর কি, সে এখন এখানে যা পাওয়া যায় সেটাই আর কি। তো এইখানে আজকে এই পুজোর পর সবাই তো এসছে, সবাইকে তো এখনও লাঞ্চ করতে দেরি আছে, তো সেই জন্য তারই ফাঁকে সবাইকে খাওয়ানোর জন্য করা হয়েছে হচ্ছে একটু লুচি, আলুর দম, পায়েস আর হচ্ছে হালুয়ার ব্যবস্থা। যদিও দুপুরের খাবারটা আমরা আগেই বলেছি যে বাইরে থেকে আনানো হচ্ছে, কিন্তু এই লুচি, পায়েস এইগুলো আর বাইরে থেকে বানানো হয়নি। তো এইগুলো সবাই হাতে হাতেই করে দিচ্ছে। এই যে হাতে হাতে এবার সবার খাওয়ার জন্যে লুচি, আলুর দম, পায়েস,
হালুয়া এগুলো সব সাজিয়েও দিচ্ছি। আর তার সাথে সাথে এখানে যেমন চারিদিকে লুচির গন্ধেও চারদিক মোমো করছে, তার সাথে সাথে চারদিকে ঘরেতে এত বেশি শব্দ হচ্ছে যে কি বলবো আপনাদের। কারণ আমাদের যতই হোক ওখানে অভ্যস্ত, পাড়ায় পাড়ায় বাংলা গান কত কিছু হয়, আর এখানে তো ওইসব কিছুই শুনতে পাই না। তো সেই জন্যই সেরকম মহলটা তৈরি করার জন্যই সেইটার একটা করছি আর কি। আজকে মোটামুটি আমরা চেনাশোনা সবাইকে বলে এই 20 জন মতো সবাইকে বলেছি আর কি। আর এরপর এইখানে সবাই একটু নাচা গানাও করছে, কারণ সব সময় কি আর ওই পুজো করলাম এইসব করলাম ভাল লাগে, তাই একটু ঠাকুরের অনুষ্ঠানে একটু গান নাচ সবই হচ্ছে। তাই সবাই কি ঠাকুরের আমাদের পারফরমেন্স করবে, তাই সবাই ঠিক করে নিয়েছে। যেমন এরা বললো আমরা একটু নাচ করি, আমাদের নাচ ভালো লাগে তাই আমরা নাচ করব। আবার অমিত, তারপরে ঋদু, এরা আবার ঠিক করেছে একটু পিয়ানো বাজাবে। অমিত এখন এই নতুন একটা সিনথেসাইজার কিনেছে, তো তাই সে এখন একটু একটু করে শিখছে আর চেষ্টা করছে যে একটু বাজানোর। তো সে বলছে, যতবার বলছে আমি কিছু বাজাতে পারি না, তো আমরা সবাই তাকে উৎসাহ দেওয়ার জন্য বলছি যে না ভালোই হচ্ছে, বাজাও আর কি। আর এদিকে ঋদুবাবুও বলছে আমি তো স্কুলে একটু একটু শিখি, তো আমিও বাজাবো। তো খুবই সুন্দর বাজিয়েছে আর কি। যাই হোক, এই হলো। আর তারপরেই এই করতে করতেই দুপুরের খাবারেও এসে গেছে। দুপুরের মেনু ছিল হচ্ছে বেগুনি, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা এইসব। তো সবাই মিলে খুব আনন্দ করেই এই খাওয়া দাওয়াগুলো সব করলাম। আর তারপরে ঠিক হলো যে সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলবো, যে যার নিজের মতো বিভিন্ন পোজ দিয়ে এই ছবি তুলবো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।